নমস্কার, হ্যাপি নিউ ইয়ার 2024। আপনাদের প্রত্যেকের ভীষণ ভীষণ ভালো কাটুক, আপনারা খুব ভালো থাকুন, এটাই মায়ের কাছে প্রার্থনা করি। আজকে 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি 12টি রাশি কি ফল পেতে চলেছেন সপ্তাহের শুরু নববর্ষের, সেটা নিয়ে আলোচনা করব এবং বহু টিপস দেব। তার জন্য কি করতে হবে, শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকতে হবে। প্রথমেই জানাবো প্ল্যানেটারি পজিশন কি রয়েছে। মেষ রাশির ঘরে কিন্তু দেবগুরু বৃহস্পতি কিন্তু অবস্থান করছে। পঞ্চম ঘরে সিংহ রাশির ঘরেতে রয়েছে চন্দ্র, অর্থাৎ মনের কারকতা। সিংহ রাশিতে কিন্তু চন্দ্র থাকছে। ষষ্ঠ ভাব কন্যা রাশির ঘরে থাকছে কেতু মহারাজ এবং অষ্টমে থাকছে বুধ এবং শুক্র। নবমে থাকছে রবি মঙ্গল। দশমে কিছু নেই, দশমপতি চলে গেছে একাদশে, শশযোগ সৃষ্টি করেছে এবং দ্বাদশে থাকছে হচ্ছে রাহু। তবে আরেকটা খুব পজিটিভ একটা রাজযোগ রয়েছে, যেটা মেষের ঘরে রয়েছে বৃহস্পতি, আর বৃহস্পতির ঘরে চলে গেছে মঙ্গল এবং ন্যাচারাল জোডিয়াকের পঞ্চমপতি রবি সৃষ্টিকারক গ্রহ, অর্থাৎ 1-5-9 একটা কানেকশন বছরের শুরুতেই হচ্ছে। যে কারণে কিন্তু আমি বলে থাকবো যে 2024 যে মানুষ অধ্যবসায় কঠোর পরিশ্রম করতে পারবে সে তার জায়গা অবশ্যই করে নিতে পারবে। এবছরটা শনির বছর, আর শনি মানেই হচ্ছে আমাদের কঠোর পরিশ্রম, কারণ শনি হচ্ছে কর্মকারক গ্রহ। শনি মানে আমরা জানি নানা রকম যে সমস্ত ভূমিকম্প বলুন বা নানা রকম জঙ্গি নাশকতা বলুন, সবই কিন্তু এই 8-এর সংখ্যাতে হয়েছিল। যে কারণে এই বছরের শুরুতেই আপনাদের বলে থাকবো যে সেদিক থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। কোনো অচেনা ব্যক্তিদের সাথে ফোনে বা ফেসবুকে বন্ধুত্ব করবেন না। প্রথম যে রাশি সেটা হচ্ছে কিন্তু মেষ রাশি। মেষ রাশির জন্য বলবো লগ্নে বৃহস্পতি, এটা খুব ভালো। মেষ রাশির একদম সারাটা সপ্তাহ খুবই পজিটিভ যাবে। তবে যেহেতু ষষ্ঠ স্থানে কেতু রয়েছে, দ্বাদশে রাহু রয়েছে, কোল্ড অ্যালার্জি, নানা রকম অ্যালার্জিটিক প্রবলেম আপনার আসতে পারে। আর কর্মক্ষেত্রে সহকর্মীদের দ্বারা বিপদের আশঙ্কা কিন্তু রয়েছে, শত্রুতা রয়েছে। তার জন্য কি করবেন, বাড়ি থেকে বার হওয়ার সময় 1 মুঠো রক সল্ট হাতে নিয়ে মাথার ওপর দিয়ে বগলামুখী মন্ত্র 3 বার করে আপনার ওয়াশ মেশিনে দিয়ে ফ্লাশ করে দিয়ে বেরিয়ে যাবেন, দেখবেন শত্রু নাশ আপনার হবেই। আসছি বৃষ রাশি। বৃষ রাশিরও কিন্তু দেখা যাচ্ছে দ্বিতীয়পতি পঞ্চমপতি সপ্তমে রয়েছে, অর্থাৎ বিয়ের ফুল কিন্তু আপনার ফুটতে চলেছে। যে কারণে বলবো যাদের এতদিন পর্যন্ত দেখাশুনো বা রিলেশন ছিল, এই সপ্তাহে কিন্তু বিয়েটা ফাইনাল করুন, অর্থাৎ বিয়ের দিন ক্ষণ কবে হবে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিন। তার পাশাপাশি বলবো যারা ব্যবসা নতুন শুরু করতে চাইছেন অবশ্যই 1 জানুয়ারি থেকে শুরু করতে পারেন। আপনাদের জন্য একটা প্রশস্ত সময় কিন্তু বৃষ রাশি। নবমপতি দশমপতি তার দশম স্থানে, অর্থাৎ কর্মক্ষেত্রের উন্নতি হওয়ার কিন্তু প্রবল যোগ রয়েছে। তবে আপনার জন্মছকে কি এই পজিটিভিটি রয়েছে? যদি না থাকে এখনই কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন এবং তার পরামর্শের দ্বারা জীবনে অর্থাৎ 2024-এ একটা গুড রেজাল্ট বা গোল্ডেন টাইম অবশ্যই পেয়ে যাবেন। এর আপনাদেরকে বলবো আপনারা শঙ্খ যে রয়েছে সেই শঙ্খ যেখানে আপনি শোবেন তার পাশে কিন্তু রেখে দেবেন, আর ঠাকুর ঘরে একটা দক্ষিণাবর্তী শঙ্খ রাখুন। অবশ্যই আপনার এই সপ্তাহটা খুবই ভালো কাটবে। আসছি মিথুন রাশি। মিথুন রাশিরও লগ্নপতি চলে গেছে ষষ্ঠভাবে, বুধ শুক্র কানেকশন রয়েছে। হার্নিয়া, গাইনি সেক্টরে কোনো প্রবলেম, সিস্টের সমস্যা, এই ধরনের সমস্যাগুলো কিন্তু আপনাদের ভোগাবে এই সপ্তাহে। তবে আপনারও যেহেতু ভাগ্যপতি ভাগ্যে রয়েছে, পিতার সূত্রে কিছু অর্থ সমাগম অর্থের কিন্তু হবে, অর্থাৎ পিতা কোনো পৈতৃক প্রপার্টি আপনাকে লিখে দিতে পারে এই সপ্তাহে, কোনো অ্যাসেট আপনার হাতে তুলে দিতে পারে, কোনো শেয়ার আপনাকে দিয়ে দিতে পারে, এই জিনিসগুলো কিন্তু হবে।
তবে মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো গৃহ শান্তির জায়গায় কিন্তু কিছুটা ডিস্টার্ব হবে, মায়ের শরীর স্বাস্থ্য কিছুটা ডিস্টার্ব থাকতে পারে। আর যারা স্টুডেন্ট আছে পড়াশুনোর প্রতি কিন্তু মনোযোগ দিতে হবে, কারণ পড়াশুনোর জায়গাটা কিন্তু কেতু যেহেতু রয়েছে, পড়তে বসার যে ইচ্ছা আকাঙ্ক্ষা একদম থাকবে না। আপনাদের বলবো একটা চামেলির তেল নিয়ে আসবেন এবং অশ্বগন্ধা শিকড় কিনে তার ভেতর দিয়ে সন্তান যেখানে পড়তে বসে সেই টেবিলে রেখে দিন, দেখবেন আস্তে আস্তে কিন্তু সন্তানের পড়াশোনার প্রতি ইচ্ছা আগ্রহ বাড়ছে। আসছি কর্কট রাশি। কর্কট রাশি লগ্নপতি থাকছে দ্বিতীয়ায় এবং চন্দ্র শনির একটা যোগ সৃষ্টি হচ্ছে। মায়ের সাথে ভুল বোঝাবুঝি, মাতৃস্থানীয়র সাথে ভুল বোঝাবুঝি, বন্ধু বান্ধবের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এই সপ্তাহে হওয়ার যোগ কিন্তু রয়েছে। নেশা থেকে দূরে থাকতে হবে, নেশার দ্বারা বিপদ কিন্তু এই সপ্তাহে আপনার জীবনে রয়েছে। কাজে অ্যালকোহল, কোনো রকম নেশা, ড্রাই নেশা কিচ্ছু করবেন না। কর্কট রাশিতে বলবো নিজের শরীরে খেয়াল রাখতে হবে। তবে নতুন কোনো জব পাওয়ার একটা কানেকশন রয়েছে, পেলেই কিন্তু সেখানে জয়েনিং করুন, সেটা আপনার জন্য ভালো হবে, রিস্ক নিতে পারেন আপনি। এবং আপনাদের ক্ষেত্রে এই সময় একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলস করার একটা যোগ দেখা যাচ্ছে, অর্থাৎ ছোটোখাটো কোথাও ভ্রমণ বা বেড়ানো এগুলো কিন্তু হওয়ার যোগ রয়েছে। কাজে সেই জায়গা থেকে বলবো সেটা আপনারা করতে পারেন, তবে নিজেকে বেশি ওপিনিয়ন দিতে যাবেন না, তাহলে কিন্তু লোকের সাথে মতান্তরে জড়িয়ে পড়বেন। আপনাদের বলবো গীতা একটা বুক পকেটে নিয়ে আপনারা যাতায়াত করবেন। যারা মহিলারা রয়েছেন যদি বুক পকেট না থাকে আপনার পার্সের মধ্যেও কিন্তু আপনি একটা ছোট্ট গীতা কিন্তু রেখে দেবেন, সেটা আপনাকে বিপদ থেকে কিন্তু রক্ষা করবে। আসছি সিংহ রাশি। সিংহ রাশির কিন্তু দেখা যাচ্ছে লগ্নপতি রয়েছে ষষ্ঠভাবে, রবি মঙ্গল রাজযোগ সৃষ্টি করেছে। যে কোনো রকম কম্পিটিটিভ এক্সাম এই সপ্তাহে আপনি দিলে সাকসেস অবশ্যই হবে। দূর ভ্রমণের কানেকশন রয়েছে, দূরে আপনার ট্রাভেল করতে পারেন বা আপনার কিছু অর্থ সম্পদ আসারও কিন্তু যোগ রয়েছে। তবে মানসিক একটু টেনশন বাড়বে, দাম্পত্য জীবনে একটু ঝুট ঝামেলা আসবে। আর স্টুডেন্টদের বলবো একটু মন দিয়ে পড়ুন, অবশ্যই ভালো রেজাল্ট হবে। বিশেষত সায়েন্স গ্রুপে যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু রেজাল্টের মান অনেকটা কিন্তু আগের থেকে উন্নত হবে এই সপ্তাহে। সেক্ষেত্রে বলে থাকবো আপনাদের কলা গাছে রোজ একটু হলুদের গুঁড়ো এবং গঙ্গা জল দিয়ে নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটা প্রতিদিন করুন এই সপ্তাহে। আসছি কন্যা রাশি। কন্যা রাশি কিন্তু দেখা যাচ্ছে তৃতীয় ভাবের ওপরে বুধ এবং শুক্রের অবস্থান রয়েছে। আপনাদের বলবো যে পরের কথা শুনে কোনো কাজ করতে যাবেন না এই সপ্তাহে, তাহলে কিন্তু বা অন্য কেউ বললে ইনভেস্টমেন্ট করতে সেই টাকা কিন্তু নয়ছয় হয়ে যাবে। পারিবারিক শান্তির জায়গাটা যেটা রয়েছে অন্যের ঈর্ষার কারণ হয়েছে, আপনার হাজবেন্ড বা ওয়াইফকে হয়তো তারা টেম্পটেড করতে পারে। মাথা ঠান্ডা রাখুন, প্রাণায়াম যোগা অবশ্যই কর্কট রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে করবেন। বাড়ির নর্থ ইস্ট কর্নারটা একদম ক্লিন রাখুন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো একটা করে কাঁঠালি কলা অবশ্যই কোনো প্রাণীকে অর্থাৎ গরু, মোষ বা ছাগল এদেরকে কিন্তু খাইয়ে দিন, সেটা বা বিড়ালকেও দুধ দিয়ে দিতে পারেন যদি খায়। কাজে সেটা করে থাকুন, দেখবেন অবশ্যই উপকার হবে। আসছি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে দেখা যাবে লগ্নপতি যেহেতু দ্বিতীয়ায় রয়েছে, ব্যবসা শুরু করুন আপনারা, বা যে ব্যবসা আছে সেটাকে বাড়ান, অনেকটা উন্নতি কিন্তু এই সপ্তাহে পাবেন। এবং আপনার যেহেতু ষষ্ঠ স্থানে রাহু রয়েছে, হঠাৎ করে কোনো প্রাপ্তি, প্রচুর অর্থ, লটারি প্রাপ্তি বা কেউ আপনাকে প্রচুর অর্থ দিয়ে যেতে পারে, সেটা কানেকশন কিন্তু এই সপ্তাহে রয়েছে। পঞ্চমপতি পঞ্চমে রয়েছে, এটা খুব ভালো। সন্তানের দ্বারা আপনি কিন্তু অনেকটাই ফেমাস হতে পারবেন, অর্থাৎ সন্তানের সুকীর্তি আপনাকে কিন্তু গর্বিত করতে পারে এই সপ্তাহে। কাজেই সেই জায়গা থেকে বলবো যে এই সপ্তাহটা তুলা রাশির কিন্তু ভাগ্য, অর্থ, কর্ম তিনটে দিকেই কিন্তু অবশ্যই ভালো ফল লাভ করবেন। হোয়াইট কালার প্রচুর ব্যবহার করবেন এই সপ্তাহে এবং গরিব মানুষদের কেক, চিনি, বাতাসা, ঘি এইগুলো যদি দান করতে পারেন খুবই ভালো হয়ে থাকবে। মায়ের সাথে ভুল বোঝাবুঝি, মাতৃস্থানীয়র সাথে ভুল বোঝাবুঝি, বন্ধু বান্ধবের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এই সপ্তাহে হওয়ার যোগ কিন্তু রয়েছে। নেশা থেকে দূরে থাকতে হবে, নেশার দ্বারা বিপদ কিন্তু এই সপ্তাহে আপনার জীবনে রয়েছে। কাজে অ্যালকোহল, কোনো রকম নেশা,
ড্রাই নেশা কিচ্ছু করবেন না। এবং আপনাদের ক্ষেত্রে এই সময় একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলস করার একটা যোগ দেখা যাচ্ছে, অর্থাৎ ছোটোখাটো কোথাও ভ্রমণ বা বেড়ানো এগুলো কিন্তু হওয়ার যোগ রয়েছে। কাজে সেই জায়গা থেকে বলবো সেটা আপনারা করতে পারেন। আপনাদের বলবো গীতা একটা বুক পকেটে নিয়ে আপনারা যাতায়াত করবেন। যারা মহিলারা রয়েছেন, যদি বুক পকেট না থাকে আপনার পার্সের মধ্যেও কিন্তু আপনি একটা ছোট্ট গীতা কিন্তু রেখে দেবেন। যারা ধনুরাশির জাতক জাতিকারা রয়েছেন, ইউপিএসসির বিভিন্ন পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সাম অবশ্যই দিতে পারেন এই সময়। সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে। এক্সামে আপনারা জয়েনিং করতে পারেন, অর্থাৎ ভর্তি হয়ে যেতে পারেন। এটা আপনাদের জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ সময়। এবং লগ্নপতিও যেহেতু আপনার সাথ দিচ্ছে, তবে চতুর্থ স্থানে যেহেতু রাহু রয়েছে, বাড়ি থেকে দূরে গিয়ে পড়াশোনা আপনার হতে পারে বা আপনি এক্সামগুলো দিতে পারেন, অর্থাৎ দূর থেকে আপনার কিন্তু সফলতার জায়গা রয়েছে। আপনাদেরকে বলবো প্রতিদিন সকালবেলা জয় রাম, জয় সীতা, জয় হনুমান এই 3টে নাম বলে একটা করে তুলসী পাতা জিভে দিয়ে জল খেয়ে নেবেন। এটা সারাটা সপ্তাহ করুন, অবশ্যই উপকার পাবেন। আসছি মকর রাশি। মকর রাশির লগ্নপতি দ্বিতীয়ায় রয়েছে, এটা যথেষ্ট ভালো। আপনাদের জীবনে জ্ঞান উন্নতির জায়গা রয়েছে এবং তার পাশাপাশি আপনাদের নতুন কোনো গৃহ বাড়ি সম্পদ হওয়ার কিন্তু কানেকশন রয়েছে। আপনাদের ক্ষেত্রে বলবো যে পাড়া প্রতিবেশীর দ্বারা কিছুটা শত্রুতা, জেলাসি, আপনার বাড়ির সামনে হয়তো নোংরা ফেলে গেল বা যেচে ঝগড়া করছে, এই ধরনের সমস্যা কিন্তু এই সপ্তাহে আপনার আসতে পারে। সেদিক থেকে বলবো আপনারা বাড়ির একদম মেন রোডের সামনে লঙ্কা লেবু কিন্তু অবশ্যই টাঙিয়ে রাখুন। এটাতে কিন্তু নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে প্রবেশ করবে না। এবং মেন দরজার অবশ্যই দুপাশে স্বস্তিক চিহ্ন লাগিয়ে রাখুন। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির লগ্নপতি শনি আপনার লগ্নেই বসে আছে, এটা খুব পজিটিভ। তবে অর্থ এলেও অর্থ কিন্তু এই সপ্তাহে আপনি ধরে রাখতে পারবেন না। কোনো পিকনিক, কোনো বেড়াতে যাওয়া, কোনো গিফটস কেনা, এই সবের জন্য কিন্তু আপনার অর্থ ব্যয় হয়ে যাবে। আপনার মোবাইল, ঘড়ি, সোনার চেন হারিয়ে যাওয়ার কানেকশন রয়েছে, সেদিক থেকে সাবধান। নেশা থেকে দূরে থাকুন। কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো এই সপ্তাহে কখনোই নেশা স্পর্শ করবেন না, ব্যয় হয়ে যাবে প্রচুর। আপনার ধননাশ হওয়ার কিন্তু যোগ কিন্তু এই সপ্তাহে রয়েছে। আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই মা লক্ষ্মীকে প্রতিদিন বাড়ি থেকে বার হওয়ার সময় একটা করে গোলাপ ফুল বা পদ্ম ফুল দিয়ে বাড়ি থেকে শ্রীং 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 কমল কমলালয়ে প্রসীদ প্রসীদ শ্রীং মহালক্ষ্মী নম এই মন্ত্র অবশ্যই করে বার হবেন। আসছে মীন রাশি। মীন রাশি কিন্তু লগ্নপতি দ্বিতীয়ায়, সপ্তাহটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা ইনভেস্টমেন্ট সেক্টরে দিতে পারেন, তবে কোনো পার্টনারশিপ বিজনেসে যাবেন না। আর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে কিন্তু জড়িয়ে পড়ার জায়গা রয়েছে, সেটা কিন্তু এক্সপোজ হয়ে যাবে এবং সেই নিয়ে কিন্তু আপনাদের বাড়িতে যথেষ্ট অশান্তি হতে পারে। কাজে এই সপ্তাহ সেইগুলো যদি আপনারা খেয়াল রাখতে পারেন, ইনভেস্টমেন্টে যদি মন দিতে পারেন, এবং স্টুডেন্টদের বলবো মোবাইলটাকে ত্যাগ করতে হবে। আপনাদের বলবো এই সপ্তাহে সারাটা সপ্তাহ অশ্বত্থ গাছে জল দিন এবং একটি করে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আপনার মনের কামনা বলে থাকুন, এবং একটি হলুদ শুদ্ধ 3 পাক করে শনিবার মঙ্গলবার এই সপ্তাহে কিন্তু বেঁধে দেবেন অশ্বত্থ গাছে। করে দেখুন, অবশ্যই উপকার হবে। আর যদি সমস্যার সমাধান না পান, ডিপ্রেশনের মধ্যে রয়েছেন, কোনো কাজ হচ্ছে না, নানান বাধার মধ্যে রয়েছেন, তাদেরকে বলবো একবার বৈশালী সরকারের কাছে কিন্তু আসতেই হবে। যারা এসছেন তারা পেয়েছেন সফলতা। আপনি কি সফলতা পেতে চাইছেন? যদি পেতে চান, নিচে যে 2টো ফোন নাম্বার রয়েছে অবশ্যই যোগাযোগ করুন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আজকেই সাবস্ক্রাইব করুন, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করুন। আর যদি কোনো ইনফরমেশন জানার থাকে, নিচে যে 2টো ফোন নাম্বার রয়েছে যোগাযোগ করুন। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। নমস্কার। আমি সুনীল নস্কর। আমি খুব সমস্যার মধ্যে ছিলাম। আমি সিটিভিএন চ্যানেলে আমি দিদির সব চ্যানেলগুলোই এগুলোই দেখি। দেখিয়ে আমি 4 মাসের মধ্যে কাজ পেয়েছি। আপনারা যারা সমস্যায় আছেন আপনারা আসুন, অবশ্যই কাজ পাবেন।